তো বন্ধুরা, ইন্টারভিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটাতে কি বলো তো, আজকে আমি ঠিক করেছি আমার শ্বশুরবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার শ্বশুরবাড়িতে আসানসোল, তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো জানো। তো অনেকেই তোমরা আমার দেখতে চেয়েছো শ্বশুরবাড়িটা কেমন। তো আজকে ঠিক করেছি তোমাদেরকে দেখাবো, কারণ দেখো আজকে আমরা কালকে আর কি আমরা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা আমি আজকে শেয়ার করি, কারণ আমি এরপরে আর সময় পাবো না, কারণ গোছাগুছি তালে থাকবো। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো তাহলে নিচে দেখাই। তো চলো আগে ঠাকুর ঘরটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে বসেই আগে আমরা পুজো করতাম, আমিও পুজো করতাম, মা এখন করে, এখন এলে পরে আমি করি। তো কি বলতো, এখান দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে। একদম রাস্তাটা এখান থেকে দেখা যায়, আর সামনেই আছে জেনেক্স আমাদের। আর দেখো বন্ধুরা, বাপির হাতে লাগানো গাছ, কত রকম গাছ যে লাগিয়েছে, গোলাপ গাছ থেকে আরম্ভ করে গোলাপ ফুলও ফুটে আছে একটা। আর দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, এইটুকু গাছটাতে একদম ঝাঁকড়া লঙ্কা হয়ে গেছে, কত লঙ্কা। বললো না বাপির হাতে গাছ খুব ভালো হয়। চলো এরপরে অন্য ঘর দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, মানে বসার রুম। তো এখানে তোমার সোফা রাখা হয়েছে এখানে, আর এখানে সোফা রাখা হয়েছে, আর এখানে তোমার টিভিটা রাখা হয়েছে। আর সব থেকে ভালো জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো আমাদের জীবনের স্মৃতিগুলো সব এখানে রাখা আছে। মানে আমার হাজব্যান্ডের সমস্ত দেখো অফিস থেকে পেয়েছে কত রকম কাপ, আর দেখতে পাচ্ছ দিদি নাম্বার 1-এর সমস্ত ট্রফি, এখানেও মেডেল রাখা আছে। সব এগুলো আমার হাজব্যান্ডের অফিস থেকে পাওয়া। আর কি বলতো, এই ট্রফিগুলো তো সব জি বাংলার। তোমার দিদি নাম্বার 1-এ আমরা গেছিলাম 2016 সালে, আমার মেয়ে উইনার হয়েছে, আমি উইনার হয়েছিলাম। তারপরে আমি আমার হাজব্যান্ড গেছিলাম তুমি যে আমার জি বাংলাতে হতো। তারপরে হয়েছিল হোম মিনিস্টার বৌমা জি বাংলাতে, সেখানেও আমরা গেছিলাম। তো সমস্ত উইনারের ট্রফিগুলো আমাদের এখানেই রাখা আছে। আর যত এই বড় বড় মেডেলগুলো দেখছো, কাপগুলো দেখছো, মানে কাপ বড় বড় যেগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার হাজব্যান্ডের পাওয়া, মানে অফিস থেকে সব পেয়েছে, বুঝতে পারলে? এগুলো সব বাপি যত্ন সহকারে রেখে দিয়েছে। কত বছর আগেকার এগুলো, এখনো দেখো পরিষ্কার চকচক করছে, দেখতে পাচ্ছ? তো দেখো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করি। এখানে তোমার ফ্রিজটা এখানেই রাখা হয়েছে, আর এই ডাইনিং রুমের মধ্যেই আমাদের ওয়াশিং মেশিনটাও এখানেই ফিট করা হয়েছে, কেননা এখানে জলের মানে কানেকশনটা আছে। আর দেখো এখান থেকেও বাইরের পরিবেশটা কি সুন্দর লাগে। আর এখান থেকে কি বলতো, রোদটা খুব ভালো আসে শীতকালে, এখানে বসে খাওয়ার খেতে দারুণ লাগে। রাস্তাটাও দেখা যায় এখান থেকে ভালো। আর কি বলতো, তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর কি বলতো, রান্নাঘরটা আমি বলেছিলাম তোমার দাদাভাইকে বন্ধ করে দিতে, তোমার দাদাভাই বললো এটা ওপেন রান্নাঘরই থাকবে। কেন থাকবে বলছি তোমাদেরকে, কারণ ওখানে তোমার আমরা রান্না করব, এখানে সার্ভ করব, আর এখানে সবাই বসে খাবে, এই হিসাবে তোমার দাদাভাই এটাকে ওপেনই রেখেছে, বুঝতে পারলে তো? কিন্তু আমাদের ইচ্ছে ছিল এটা বন্ধ করে দিলে, মানে বন্ধ থাকতো জিনিসটা। তো যাই হোক, এইভাবে আমাদের রান্নাঘরটা সেট করা হয়েছে। এখান দিয়েও জানলা দিয়েও দেখা যায়। এখানে ওয়াটার ফিল্টার আছে, এখানে আমাদের ইন্ডাকশনটা আছে, তো ডাইনিং রুমটা আছে দেখেছো। তো চলো আগে মায়ের বেডরুমটাই তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে তোমার একটা প্যাসেজ যাচ্ছে এখান দিয়ে, এই প্যাসেজটা দিয়ে মায়ের বেডরুমে আমার বেডরুমে যেতে হয়।
এটা হচ্ছে মায়ের বেডরুম, মায়ের বেড। আর এখানেও একটা তোমার জানলা আছে, সব ঘরে জানলা আছে। আর আমাদের কী বলতো, জানলাগুলো দিয়ে ভালো রোদটা খুব ভালো আসে, বুঝতে পারলে তো। আর এদিকে আছে মায়ের সাজা গোজার জায়গা, এটা মায়ের আলমারি। আর তোমাদেরকে দেখাই বাইরেটা একটু, সব ঘর দিয়ে ভালো রোদটা খুব ভালো আসে, হাওয়াটাও খুব ভালো দেয়। আর কি বলো তো, এদিকেও একটা জানলা আছে, জানলাটা খোলা হয় না কারণ এটা যেহেতু ঠাকুর ঘর। আর মায়ের এই ঘর দিয়েই তোমার ঠাকুর ঘরটাতে যেতে হয়, যেটা তোমাদেরকে দেখালাম না, এই ঘর দিয়েই যেতে হয়। মোটামুটি এই জানলাগুলো মোটামুটি খুলে দিলে কি বলো তো, এত সুন্দর হাওয়া দেয় এই ঘরটা দিয়ে। সব ঘরগুলো দিয়ে আমাদের হাওয়া রোদ খুব ভালো আসে, বুঝতে পারলে তো। আর চলো এরপর দেখাই অন্য ঘর। তো এটা তো বাথরুম, বাথরুম আর কি দেখাবো, তাও একবার দেখিয়ে দিই তোমাদের। এটা দুটো বাথরুম আছে, এটা একটা বাথরুম, বেশি ভেতরটা যাচ্ছি না। আর একটা বাথরুম ওই ঘরের সাথে অ্যাটাচ আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বেডরুম, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে আলমারি, এখানে ভর্তি শাড়ি আমার এখনও আছে রাখা। এটা হচ্ছে রিমের আলমারি। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এখানে বসে আমি সাজগোজ করতাম আগে, এখন এসে করি। আর কি বলতো, এই ঘরেও দুটো জানলা আছে, এই বড় জানলাটা তো আছেই, এখানেও একটা জানলা আছে। এই জানলাটা দিয়ে আমরা ঠাকুর ঘরটা দেখতে পারি, বুঝতে পারলে তো। আর এই জানলাটা দিয়ে দেখো বাইরের পরিবেশটা দেখতে কি সুন্দর লাগে। আর আমাদের এখান থেকে জেনেক্সটা বেশি দূর না, সামনেই। এই জানলাটাতে বসে না দেখতে খুব ভালো লাগে। আমাদের ঘরে কী বলতো, প্রত্যেকটা ঘরে জানলাতে বসে দেখতে মানুষজন দেখার পক্ষে খুব ভালো হয়। দেখো রাস্তাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, একদম মেন রাস্তাটা এখান দিয়েই যাচ্ছে, একদম লাস্ট অবধি দেখা যায় রাস্তার, দেখতে পাচ্ছ। আর এই ঘরে আপাতত বাপি আলমারিটা রেখেছে। এটা যেহেতু এই ঘরে এখন কেউ থাকে না, মানে খুব একটা থাকা হয় না, তো ফাঁকাই থাকে, যে কারণে বাপি এখন আপাতত এই আলমারিটা এখানেই রেখেছে। আর এই ঘরের সাথে অ্যাটাচ হচ্ছে এই বাথরুম, দেখো নো এন্ট্রি লেখা আছে। কে লিখেছে বলো তো, রিম লিখেছে। যখন ছোট ছিল তখন এখানে মানে কাউকেও ঢুকতে দেবে না, বুঝতে পারলে তো, একা যাবে, যে কারণে নো এন্ট্রি লিখে রেখে দিয়েছিল, সেটা এখনও অবধি ওঠেনি। বাথরুমটা বললাম অ্যাটাচই আছে, এটার ভেতরটা আমি দেখাচ্ছি না, মানে পিসের একটা খুলে যেরকম বাথরুম থাকে সেই রকমই বাথরুম আছে। চলো এবার অন্য ঘরটা দেখাই। তো এটা আরেকটা রুম। তো কী বলতো, এই রুমটাতে না আগে রিম থাকতো, রিমের এই ঘরটাতে ওর যাবতীয় কাজ সব এই ঘরটাতেই করতো। এই ঘরে একটা জানলা আছে, আর এই জানলাটাতে বসলে পরে না দেখো কি সুন্দর দেখা যায়। আগে এই জানলাটা এখানে আমিও বসতাম, রিমও বসতো, আমরা বসে বসে বাইরের দৃশ্য দেখতাম, একদম রাস্তা অবধি দেখা যায়। দেখতে পাচ্ছ রাস্তাটা। এইখানে তোমার হচ্ছে একটা বোর্ড ছিল আগে, রিম এখানে পড়াশোনা করতো, বুঝতে পারলে, লিখতো আর পড়তো। বললাম না রিমের এটা মানে স্টাডি রুম ছিল বলতে পারো। আপাতত এখানে মা এখন সিংহাসনটা রেখেছে। আর কি বলতো, এই আলমারিটা অনেক পুরনো, তোমার বাপি যখন চাকরি করতো সেই সময়কার, মানে আজ থেকে প্রায় 40 বছর আগেকার আলমারি এটা, জানো তো। সব থেকে পুরনো আলমারি এটা ঘরের মধ্যে। তো যাই হোক, এটা একটা রুম। তো কি বলতো, সবশেষে আমাদের ছাদটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। এটা হচ্ছে আমাদের ছাদ, এখানে সবাই আমরা মোটামুটি জামা কাপড় মেলে থাকি। আর কি বলতো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, এখানে 26টা মানে কি বলবো ঘর আছে, বুঝতে পারলে তো এই ফ্ল্যাটে। আর এই ছাদটা থেকে মোটামুটি তোমার পুরো আসানসোলটা দেখা যায়, দেখতে পাচ্ছ। আর ওই সাইডে আছে তোমার বার্নপুর, তোমরা অনেকে হয়তো নাম শুনেছো বার্নপুরে, ওই সাইডে আছে বার্নপুর। তো মোটামুটি ছাদে উঠলে আসানসোলটা পুরো প্রায় অর্ধেক ঘোরা দেখা হয়ে যায়, বুঝতে পারলে তো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।